বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেইল কিভাবে পাঠাতে হয়। বর্তমান যুগে মেইলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। যেমন ধরো, তুমি তোমার বন্ধুকে ফেসবুকের মাধ্যমে যদি কিংবা মেসেঞ্জারের মাধ্যমে যদি আমরা ফটো যে ইমেজগুলো আমরা শেয়ার করি একে অপরের সাথে, সেগুলো কিন্তু দেখা যায় যে রেজুলেশনটা অনেকটাই কমে যায়, লো হয়ে যায়। আর আমরা যদি এই ছবিটা যদি আমরা মেল করে পাঠাই, ছবিটার রেজুলেশন কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো থাকে, ছবি কিন্তু ফেটে যায় না। তো এছাড়াও মেইলের কিন্তু অনেকগুলো উপকারিতা আছে, তো আমি সেদিকে না যাই। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আর কিচ্ছু চাই না, শুধু একটা লাইক করিয়ে দিও, ব্যাস। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। মেইল পাঠাতে হলে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, আমরা চলে যাবো মেইল অপশনে। ডাটা কানেকশনটা অন করতে হবে। মেল অপশনে গিয়ে আমাদের এখানে যে পেন একটা আইকন দেখতে পাচ্ছ, কম্পোজ, এটার উপরে চাপ দিয়ে দিবা। এখানে দেখতে পাচ্ছ ফর্ম টু সাবজেক্ট, দেখতেই পাচ্ছ কম্পোজ ইমেইল, এটা দেখতে পাচ্ছ। তো ফর্ম যেখানে আছে এটা হচ্ছে তোমার নিজের ইমেইলটা এটা, আর টুর এখানে তুমি যাকে মেইলটা পাঠাতে চাচ্ছ তার ইমেইলটা এখানে তুমি দিয়ে দিবা। বন্ধুর মেইলটা আমি এখানে বসিয়ে দিলাম, টুর এখানে যাকে পাঠাবো। তারপর দেখতে পাচ্ছ সাবজেক্ট, তো আমি কী বিষয় নিয়ে বন্ধুর সাথে শেয়ার করব বিষয়টা, নিচে দেখতে পাচ্ছ কম্পোজ ইমেইল। আমার বন্ধুকে কী বিষয়ে মেসেজগুলো করতে চাও, বলতে চাও পিক সম্পর্কে, তুমি এখানে কিন্তু লিখতে পারো। সাপোজ আমি একটা লিখে দিচ্ছি, হাই ফ্রেন্ড, কেমন আছো। তো আমি লিখে দিলাম। এখন ধরো আমি একটা ছবি পাঠাবো, তো ছবি পাঠানোর জন্য আমাকে যেতে হবে এই অপশনটাতে। তো এটা চাপ দেওয়ার পরে এখানে দুটো অপশন দেবে, অ্যাট্রাক্টিভ ফাইল, একটা হচ্ছে ইনসার্ট ফ্রম ডিভাইস। তো আমরা অ্যাট্রাক্ট ফাইল এটার উপর চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা গ্যালারি ওপেন হয়ে যাবে আমাদের ফোনের। ধরো আমি পিকটা পাঠাতে চাই, তুমি চাইলে এই পিকটা সম্পর্কে এখানে আরও কিছু লিখতে পারো, না চাইলে নাই। ধরো আমি এটা পাঠিয়ে দেবো, তো পাঠানোর জন্য সিম্পলি আমরা এই অপশনটাতে চাপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে সেন্ড। এখন আমার এটা কিন্তু মেল কিন্তু পাঠিয়ে চলে গেছে আমার বন্ধুর কাছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি উপকারী মনে হয় একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।